সিস্টার, বিপিটা দেখেছেন? হ্যাঁ স্যার, এই যে নোট করা আছে। দিন তো। সিস্টার, ইনজেকশনটা রেডি করুন। ওকে স্যার। আর পারা যাচ্ছে না, সকাল হলেই পুরো মাথা ঘুরে যাবার জোগাড়। একদিকে সকলের চা, অন্যদের ব্রেকফাস্ট, বাচ্চাদের টিফিন, আর একদিকে এই এত বাসন। কোনটা ছেড়ে কোনটা করব আমি? আমার আর মাথা কাজ করছে না। আরেকজন হয়েছে আমাদের এই কাজের মেয়েটা, না বলে কয়ে ডুব মেরে দিচ্ছে। আরে বাবা, আমি তো মেশিন নয় যে বললেই একদম সুইচ টিপলে একদম চলতে শুরু করে দেবো। আরে বাবা, হাতাটা কোথায় গেল পাচ্ছি। মাকে এবার বলে দিতে হবে, ভালো করে বলে দিতে হবে, ওকে কড়া করে শাসন করে দিতে। তোর কাজ করার হলে তুই ভালো করে কর, না হলে করিস না, ছেড়ে দে। আরে বাবা, পম পম টম টম তোদের হলো, আয় এবার। এভাবে হয়? একটা ফোন করে বলে দিল, ব্যাস আমি আর আসবো না। আমি এভাবে কি করে সামলাবো? এতজনের ব্রেকফাস্ট, এতগুলো মানুষ, বাড়ির এত কাজ, আমি একা কি করে সামলাবো? আর পারছি না। বড়নাথ বউ, ও বড়নাথ বউ। দাদু, তোমার চা, লাল চা আমি এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। না না, সে না ঠিক আছে, কিন্তু আবির দাদু ভাই সকাল সকাল কোথায় গেল? আমি ওর ঘরে গেলাম, ওকে দেখতে পেলাম না। ঘরে নেই মানে? এত সকালবেলা আবির কোথায় যাবে? সেই তো, ইদানিং তো খুব একটা বেরোয় না, শরীর চর্চাও ছেড়ে দিয়েছে। তাহলে কি মর্নিং ওয়াক করতে গেল? তাহলে ঘুরতে যায়নি তো? এ মা, তাহলে ছুটকা আমাদের নিয়ে গেল না কেন? তাহলে আমাদের আজকে স্কুলে যেতেই হতো না। উফ, তোরা চুপ কর তো, খাওয়াটা শেষ কর। না গো মা, আমি তো সকাল থেকে এখানেই আছি। আবির বাড়ি থেকে বেরোলে তো আমি অন্তত দেখতে পেতাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে দাদু ভাই গেলটা কোথায়? আমি আর পারছি না বাবা। ছেলেটাকে যে ফোন করে খোঁজ নেবো তারও তো উপায় নেই। ফোনটাও তো সে ধরবে না। ও যে এখন কি করে, কোথায় যায়, কিছুই বুঝতে পারি না। কেমন যেন হয়ে গেছে আমার আবিরটা, একেবারে বদলে গেছে। তুমি যদি পেখম না হও, কে তুমি? কে? তোমার দৃষ্টিটা পুরো পেখমের মতো। তুমি সত্যি আমার পেখম না? আপনি জিআইডিসি হসপিটালে আছেন, আপনাকে কোথাও যেতে হবে না, কেউ নিয়ে যাবে না, আপনার কোনো ভয় নেই। এই যে আমি ডাক্তার, ও নার্স আছে, আমরা আপনাকে দেখব, কোনো ভয় নেই আপনার। বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।